হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি শেয়ার করব বলে ঠিক করেছি এবং এটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি। তোমরা শেষ পর্যন্ত যদি একটু মন দিয়ে নিজেদের সময়টা বার করে ভিডিওটা দেখতে পারো, আশা করছি তোমাদের সবার এই কথাগুলো কাজে লাগবে, কারণ সময়টা বিফলে যাবে না। দেখো, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে পুরুলিয়া, কোচবিহার, তারপর তোমার বাঁকুড়া, মেদিনীপুর, বর্ধমান, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলার অনেক এরকম স্টুডেন্ট অলরেডি আমাদের কাছে যারা মানে অলরেডি পড়াশোনা করছে, বা তোমরা যারা যারা চ্যানেলের মধ্যে মেম্বার রয়েছে, এর মধ্যে অনেকে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার, সেখানে ফোন করে প্রতিদিন কিছু না কিছুর জন্য। মানে সেটা হতে পারে টেস্ট সিরিজ, হতে পারে কোর্স, বা ইউটিউবের কোনো ক্লাস, কোনো পিডিএফ। তো সেখানে এই ডাব্লিউবিপি কোর্সে জয়েন করার আগে অনেকের এমন প্রশ্ন কিছু এসেছে, তার মধ্যে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। এবং তার মধ্যে এই প্রশ্নটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে স্যার আগের বারে আমি খুব ভালোভাবে করেছি, আগের বারে আমার এই জায়গাগুলো হয়েছিল, হয়তো স্যার আপনাদের থেকে গাইডেন্সটা আমি নিইনি, কিন্তু নিজে নিজে পড়েছি এবং আমার এই পড়ার এইভাবে আমি পড়েছি। তো আমি দেখো, তাদের থেকে শুনে যেটা বুঝেছি, তাদের মোটামুটি যে নিজেরা সেলফ স্টাডি যারা যারা করেছে, তাদের স্ট্র্যাটেজি ভুল নয়, তাদের ঠিকঠাক মোটামুটি সেলফ স্টাডি করে যতটা করেছে খুব ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় সবার একটা আলাদা আলাদা পরিস্থিতির জন্য, মানে তাদের ফাইনাল হয়তো গিয়ে তারা যখন প্রিলিমস পরীক্ষাটা দিয়েছে, এর আগে তো ডাব্লিউবিপি দুটো হয়েছে, তো কারো কারো প্রিলিমসে একটুখানি কিছু সমস্যার জন্য হয়ে ওঠেনি, বা মেইনসে কেউ গিয়ে কেটে গেছে, বা ধরো মাঠেতে গিয়ে কেউ কেটে গেছে। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কিছু কিছু প্রবলেম আছে, কিন্তু তার মধ্যেও বেশ কিছু কমন জিনিস আছে, যে জিনিসগুলো আমার মনে হলো যে আমি তোমাদেরকে একবার জানাই। ঠিক আছে? তার কারণ ধরো, যারা অলরেডি এগুলো ভুক্তভোগী, যারা অলরেডি এই জিনিসগুলো বুঝে গেছো, অলরেডি তোমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, নিজেদের লুপ হোলগুলো খুঁজে পেয়েছো, তারা সেই জায়গাগুলোকে মোটামুটি কভার করার একটা চেষ্টা করতে পারে। কিন্তু যারা একদম নতুন রয়েছে, ঠিক আছে, ডাব্লিউবিপি কেপির জন্য যারা একদম প্রথম থেকে প্রস্তুতি নিচ্ছ, তাদের মধ্যে যারা যারা এই ভিডিওটা দেখছো, তাদের ক্ষেত্রে আমি কয়েকটা কথা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? অনেকবার চেষ্টা করেও একটুর জন্য পুলিশের চাকরি হাতছাড়া কেন হয়ে যায়? চারটে কারণ আছে, খুব সহজ, যদি একটু প্রথম থেকে মেনে চলতে পারো, তাহলে কিন্তু তুমি একবারই সফলতা পাবে। ঠিক আছে? এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখো, প্রথমে নিজেকে একটু ঠিকঠাক মাইন্ডসেট করতে হবে, সঠিক মাইন্ডসেট করতে হবে। ঠিক আছে? সঠিক মাইন্ডসেট মানে আমি এখানে একটা ছোট্ট কথা জাস্ট বলবো, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কাট অফ। এই কাট অফ কত হবে এই করে করে তোমাদের মাথা খারাপ। স্যার কাট অফ কত আসবে? যখন পরীক্ষা দিতে মানে পরীক্ষা দেওয়ার জন্য ভাবছো, পড়াশোনা শুরু করছো, তখন শুরু করতে গিয়ে তোমাদের মনে হচ্ছে যে আমাকে কত নাম্বার পেতে হবে। মানে এটা কি বলতো, এটা মাইন্ডসেট। ধরো এইচএস পর্যন্ত বা গ্রাজুয়েশন পর্যন্ত তোমাদের একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে এসে গেছে, যে আমাকে এই 60% পেতে হবে, লেটার পেতে হবে, এত নাম্বার আমাকে পেতে হবে। এবার ধরো, এটা তো সেই সেই পরীক্ষা না, তোমাদের একাডেমিক কোনো এক্সাম নয়, কিন্তু এটা তোমাদের কম্পিটিটিভ এক্সাম। এই কম্পিটিটিভ এক্সাম বলে এখানে কিন্তু এই কত পেতে হবে, এই ব্যাপারটা তুমি আগে থেকে ডিসাইড করতে পারবে না। তার কারণ কি বলতো, এখানে সিলেবাসটা যেটা আছে, সেই সিলেবাসে যে পরীক্ষাটা হয়, সেই সিলেবাসে কিরকম প্রশ্ন কোন বছরে আসছে, সেটা একটা ব্যাপার চলে আসে প্রথমত। দ্বিতীয়ত, জানি আমি একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে তোমাদের প্রশ্ন আসে, তোমরা যদি স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারো, অবশ্যই সেই জায়গাগুলো কভার করেই এক্সাম দিতে পারবে, এবং সেভাবেই আমরা তোমাদেরকে করাই। কিন্তু তার মধ্যেও কিছু কিছু ডিফারেন্স থেকে যায়। এবং তার সাথে সাথে আরেকটা যেটা জিনিস হয়, সেটা হচ্ছে তোমাদের অনেক ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কোনো কোনো বার দেখলে মানে 10 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, কোনো কোনো বারে দেখলে 15 লাখ ছেলে পরীক্ষা দিয়েছে, কোনো কোনো বারে 20 লাখ, আবার কোনো কোনো বারে 1,000 ভ্যাকেন্সি, কোনো কোনো বারে 2,000, কোনো কোনো বারে 5,000, কোনো কোনো বারে 10,000 ভ্যাকেন্সি। ঠিক আছে? তো কত ভ্যাকেন্সি থাকছে, কতজন পরীক্ষা দিচ্ছে, কোয়েশ্চেন সেট কিরকম হচ্ছে, এই সব কিছু ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে কাট অফ। কিন্তু তুমি একাডেমিক এতদিন যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে, সেখানে তোমার যে কোয়েশ্চেন সেট মোটামুটি একটা বোঝা যায়। ঠিক আছে? ওখানে দেখবে স্যারেরা সাজেশন খুব ভালো দিতে পারেন। ঠিক আছে? কম্পিটিটিভ এক্সামও মোটামুটি বোঝা যায়, কিন্তু ঠিক সেভাবে তো হয় না। মানে তুমি সেই জন্য আগে থেকে তুমি যদি ডিসাইড করে নাও যে আমি কত পাবো, কত আমাকে পেতে হবে, সেটা কিন্তু খুব ভুল। তোমাকে চেষ্টা করতে হবে
এটা মোটামুটি একটা অ্যাভারেজ, আমি সবসময়তেই তোমাদেরকে বলেছি যে 60 to 70% যখন তুমি কোনো মক টেস্ট দিচ্ছ, চেষ্টা করবে যেন তুমি অ্যাবভ 70, অ্যাবভ 75, মোটামুটি 60 to 70-র মধ্যে তুমি যদি থাকো, তুমি একটা সেফ জোনে আছো। তার মানে তোমাকে এবার আরেকটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি একদম ঠিকঠাক পাবে। ঠিক আছে, এটা আমি জাস্ট বলে রাখি, কাট অফ কিন্তু নয়। কাট অফ কখনো কখনো তোমাদের দেখা যায় একদম 40-এর নিচে নেমে গেছে, আবার কখনো কখনো 60-এর উপরে উঠে গেছে, এরকম হয়। তো এটা নিয়ে প্রথম থেকে ভাবলে হবে না। ঠিক আছে, এরগুলোর জিনিসগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তুমি পরীক্ষা হলে যখন ভেবে যাচ্ছ যে তোমাকে একটা 60 পেতেই হবে, 65 পেতেই হবে, অমুক স্যার বলেছে যে এবারে 65 কাট অফ যাবে, 65 আমাকে পেতেই হবে, তখন তুমি পরীক্ষা হলে গিয়ে কি করছো, প্রশ্ন ঠিকঠাক উত্তর করেছো একদম 50টা, বা ধরো 60টা প্রশ্ন তুমি ঠিকঠাক উত্তর করেছো, কিন্তু ওই যে তোমার মাথায় ঘুরছে যে আমাকে 65 পড়তে হবে, সেই জন্য তুমি কি করলে, আরো আরো 5টা প্রশ্ন করলে, অথচ সেগুলো দেখো ভুল হয়ে গেল। এবার ধরো কাট অফ বেরোলো তোমার 60, তুমি দেখো 60টা ঠিক করেও তুমি 60টা কিন্তু পেলে নাই, 5-এর জন্য তোমার এখানে কিছু নাম্বার কেটে গেল। বুঝতে পেরেছো? তো সেই জন্য এইরকম ভাবে ফিক্সড কোনো মাইন্ডসেট রাখবে না যে কাট অফ কত হতে পারে, তার ভিত্তিতে আমাকে কত পেতে হবে। এই ব্যাপারটাকে ফার্স্ট চেঞ্জ করো, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, যতটুকু টাইম পাচ্ছ ভালো করে পড়াশোনা করে প্র্যাকটিস করার চেষ্টা করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্র্যাকটিসের অভাব। এর সাথে সাথেই দেখো ইন্টার কানেক্টেড, প্র্যাকটিসটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিসটা যত করবে তত তোমার জিনিসটা ক্লিয়ার হবে। একটা অঙ্ক যদি তোমাকে করতে দেয়, তুমি যদি 4 মিনিট 5 মিনিট ধরে, যেহেতু তুমি শিখেছো অলরেডি, কোনো স্যার থেকে ভালো করে শিখেছো, সেই অঙ্কটা তুমি 4-5 মিনিট দিলে তুমি হয়তো করে ফেলবে। কিন্তু সেই অঙ্কটা পরীক্ষার হলে গিয়ে তুমি ঠিকঠাক সময়ের মধ্যে করতে পারছো কিনা, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি যেদিনকে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই দিনকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর পর হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে তোমাকে পরীক্ষাটা দিতে যেতে হচ্ছে। সকালবেলা একটা ঠিকঠাক ভাবে না খাওয়া দাওয়া করে তোমাকে বেরোতে হচ্ছে, এত গরমের মধ্যে তুমি যাচ্ছ। ঠিক আছে, তো আমাদের কারোর কারোর শরীরও ঠিকঠাক করে না, আমাদের শরীর মন এইগুলো ঠিকঠাক ব্যালেন্সড পজিশনে থাকে না। এবার তুমি পরীক্ষা হলে যখন যাচ্ছ, তুমি তো ফ্রেশ মাইন্ডে থাকছো না। যখন তুমি অঙ্ক প্র্যাকটিস করতে বসো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ফ্রেশ মাইন্ড, কিন্তু তুমি যখন এক্সাম হলে যাচ্ছ, তুমি কিন্তু এত কিছুর মধ্যে দিয়ে হয়ে তারপরে যাচ্ছ, মানে তোমার সেই জার্নির একটা মানে কি বলবো ক্লান্তি আছে শরীরের মধ্যে, তার মধ্যে তোমাকে ওটা করতে হবে। সুতরাং পরীক্ষা হলে গিয়ে তোমার পারফরমেন্স কিরকম হবে সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, সেই জন্য প্র্যাকটিস তোমাকে করতেই হবে। কম্পিটিটিভ পরীক্ষা পুরোপুরি যে কোনো স্পোর্টস বা গেমের মতো, তুমি সেখানে গিয়ে যদি প্র্যাকটিস করে না যাও, তাহলে তুমি পারফরমেন্স করতে পারবে না, তুমি যত ভালোই খেলা জানো না কেন। ঠিক আছে, দেখবে প্লেয়ারদের থেকে কোচেরা বেশি খেলা জানে, সেই জন্যই তো কোচেরা শেখাতে পারে। কিন্তু প্র্যাকটিস কারা করে? প্লেয়াররা। তুমি একটা কোচকে, যার থেকে যে প্লেয়ারটা, যে কোচের থেকে কোনো একটা প্লেয়ার ধরো যে কোচের থেকে শিখেছে খেলাটা, সেই কোচকে ওই প্লেয়ারের সাথে তুমি মাঠে খেলতে নাও, দেখো প্লেয়ারটা সব থেকে ভালো পারফরমেন্স করবে, প্লেয়ারটা ভালো খেলবে কেন? তার প্র্যাকটিসটা ভালো। ঠিক আছে, এখন তুমি সচিন তেন্ডুলকরের মাঠে নামিয়ে দাও, দেখো খেলতে পারে কিনা, কিন্তু উনি তো আমাদের বেস্ট ক্রিকেটার একজন, আমরা জানি। এরকম ব্যাপারটা, প্র্যাকটিস যদি তুমি না করো, তাহলে তুমি যত ভালোই জানো, যত ভালোই তোমার পড়া হোক, তুমি পরীক্ষা হলে গিয়ে হার গিয়ে সেখানে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, তার জন্য তোমাদের মক টেস্ট নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে প্রচুর দেওয়া আছে, এবং আমি এটাও বলে দিই, তোমাদের একটা মক টেস্ট আছে আগামীকাল রবিবার সকাল 9টা থেকে 10টার সময়, তোমাদের ফ্রি মক টেস্ট, উইকলি মক টেস্ট তোমাদের স্টার্ট হচ্ছে। ঠিক আছে, এখানে উইকলি মক টেস্ট তোমাদের অ্যাপে স্টার্ট হচ্ছে, এবং রেগুলার তোমাদের একটা টাইমে টেলিগ্রাম চ্যানেলেও মক টেস্ট দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নিশ্চয়ই তোমরা সবাই জানো, যারা যারা জানো না আমি একবার লিখে দিচ্ছি, তোমরা এটা কিন্তু সার্চ করে নেবে, নলেজ অ্যাকাউন্ট, এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। সম্পূর্ণ ফ্রিতে এই মক টেস্ট গুলো তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা পুরো গিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এর আগের বারে আমরা একটু কম নিতে পেরেছি, এবারে আমরা চেষ্টা করছি তোমাদের জন্য আরো বেশি বেশি করে নেওয়া, যাতে আরো বেশি করে তোমরা প্র্যাকটিস করতে পারো, কেননা প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। যত প্র্যাকটিস করবে তবেই এত কিছু পড়ি আমাদেরও লাভ হবে। এই এত কিছু যে পড়াচ্ছি তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকলে, তবে তোমরা আমাদের পড়ানোটাও একটু সার্থক হবে আর কি। কেননা শুধু স্টুডেন্টদেরকে পড়িয়েই যাচ্ছি, প্র্যাকটিসটার জন্য তো টাইম দিতে হবে না। তো তোমাদেরকে এই কারণে উইকলি টেস্ট, মক টেস্টটা এবার একটু অ্যাডভান্স শুরু করা হয়েছে। আগামীকাল 9টা থেকে 10টা এই টাইমের মধ্যেই সবাই মক টেস্টটা দেবে, কেননা এখানে অনেক স্টুডেন্ট পরীক্ষা দেবে, সবার মানে পরীক্ষার স্কোরটাকে নিয়ে অ্যানালিসিস করে কার কত র্যাঙ্ক হচ্ছে সেটা তোমাদের এখানে বলা হবে। কিন্তু সেই কারণে টাইমিংটা 9টা থেকে 10টাই থাকবে, এর আগেও নয় এর পরেও নয়, এই টাইমের মধ্যেই সবাই গিয়ে মক টেস্টটা দিও। ঠিক আছে, একদম পরীক্ষার নিয়ম মেনে হবে।
ঠিক আছে, যেরকম তোমাদের নতুন সিলেবাস ডাব্লিউবিপি কনস্টেবলের সেট হবে এটা। তো টোটাল 25-85 নম্বর, 1-4 নেগেটিভ মার্কিং থাকবে, 1 ঘন্টা তোমাদের থাকবে, 9টা থেকে 10টার মধ্যেই সবাই দিয়ে দেবে টেস্টটা। ঠিক আছে, এইভাবে প্রত্যেক সপ্তাহেই হবে। তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখলেও হবে, ওখান থেকেও তোমরা বুঝতে পেরে যাবে কখন কি টেস্ট হচ্ছে। রেগুলার টেস্টটা দাও। মোদ্দা কথা হচ্ছে আমার যে প্র্যাকটিস, এইটা হচ্ছে আমাদের অ্যাপের নাম। ঠিক আছে, এর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এর দেখবে এখানে ফ্রি টেস্ট বলে একটা সেকশন আছে, ফ্রি উইকলি টেস্ট, মিনি টেস্ট, এইসব জায়গায় তোমাদের প্রচুর প্র্যাকটিসের কোশ্চেন দেওয়া আছে, তোমরা ওখান থেকে গিয়ে করতে পারবে। এছাড়া টেলিগ্রামেও তোমাদের দেখো জিকে প্রশ্ন হচ্ছে, ইউটিউব কমিউনিটিতে তোমাদেরকে প্র্যাকটিস করাই। এই প্র্যাকটিস গুলো অবশ্যই সবাই করো। নেক্সট হচ্ছে তোমাদের একটু কনসেপচুয়াল স্টাডির দরকার আছে। তার কারণ একটা বাজার চুক্তি বই নিয়ে তোমরা চেষ্টা করো যে আমরা কোয়েশ্চেন অ্যান্সার করে করে চলে যাব, বা অ্যাকচুয়ালি এখন অনেক পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে, যে পিডিএফ গুলোতে তোমরা শুধু প্রশ্ন উত্তর করে করে চলে যাও। সাজেশন, ডাব্লিউবিপি পরীক্ষার সাজেশন বলে কোনো একটা পিডিএফ বেরিয়ে গেছে, সেটা তোমরা নিয়ে সেটাকে ভালো করে পড়ছো। ঠিক আছে, খুব ভালো, পড়াটা একদমই খারাপ না, যা পড়বে তাই ভালো। কিন্তু দেখো, তোমার বন্ধু হচ্ছে এ আর তুমি হচ্ছে বি, রাইট? তোমার বন্ধু এরকম অনলাইনার পরপর কোশ্চেন উত্তর করে, মানে কোশ্চেন অ্যান্সার করে পড়ছে, তুমিও তাই পড়ছো। দেখা গেল তোমার বন্ধুর আগে কোনো জিনিস একবার কোনো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার গুলো একবার অন্তত পুরো চ্যাপ্টার গুলো একটু কনসেপচুয়াল পড়েছিল বা রিডিং পড়েছিল। ঠিক আছে, তাহলে তোমার সাথে ওর পার্থক্যটা কোথায় হবে জানো? একটা ছোট্ট জায়গায় পার্থক্য হবে, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন যখন তুমি পড়ছো, সেই প্রশ্নটা তুমি বুঝতে পারবে না। সব ওইখানে 100টা প্রশ্নের মধ্যে এরকম অনেক প্রশ্ন থাকবে যেগুলো তুমি বুঝতে পারবে না যে ওই প্রশ্নটা এক্স্যাক্টলি কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে, বা কোন সাবজেক্ট থেকে এসছে সেটা বুঝতে পারলেও কোন চ্যাপ্টারের কোন জায়গায় আছে তুমি সেটা বুঝতে পারবে না। আর সেটা সেটা তোমার ঠিকঠাক হবে না। যদি তুমি কনসেপচুয়াল স্টাডি একটু না করে থাকো, তাহলে ওই কোয়েশ্চেন অ্যান্সার গুলোর মধ্যে যদি না পড়ে, যদি ঘুরিয়ে পড়ে, তাহলে তুমি উত্তর করতে পারবে না। সুতরাং শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস, শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা শুধু কিন্তু করলে চলবে না, একটু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখা দরকার আছে। কেননা বিশেষ করে এখনকার যে প্রশ্ন হচ্ছে, ইজি কোয়েশ্চেন, খুব ইজি কিন্তু খুব কনফিউজিং। এমন ভাবে ক্লোজ অপশন গুলো তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে, তুমি ওটা জেনেও উত্তর করতে পারবে না। তার জন্য একটু কনসেপ্ট দরকার। ঠিক আছে, ডাব্লিউবিপির সিলেবাস জানি অনেক বড়, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি পড়লে খুব সুন্দরভাবে গুছিয়ে খুব কম সময়ের মধ্যে শেষ করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে চ্যাপ্টার গুলো, কোন চ্যাপ্টার থেকে কোন কোন জায়গাগুলো, কোন কোন পয়েন্ট গুলো ভালো করে পড়বে, কোন কোন জায়গাগুলো ডাব্লিউবিপি বা কেপি পরীক্ষাতে বেশি করে আসে, এই জায়গাগুলো বোঝা যায়। একবার যদি সেই জিনিসটা করে নাও, তারপরে তোমরা যদি প্রশ্ন প্র্যাকটিস করো, সেটা তোমাদের জন্য বেটার হবে। ঠিক আছে, সবাই চেষ্টা করো একটু এই ধরনের করার। তোমরা ইউটিউব চ্যানেলে আমি রেগুলার তোমাদের ক্লাস করাচ্ছি, প্র্যাকটিস ক্লাস 7টার সময় করাচ্ছি। ঠিক আছে, ক্লাসের টাইমিং তোমাদের এখানে 7টায় সন্ধ্যাবেলা, আর সকাল 10টায়, এই টাইমগুলোতে তোমরা ফলো করো। ওখান থেকে তোমরা বুঝতে পারবে, যারা সেলফ স্টাডি করো তারা এখান থেকে করতে পারবে। এখানে যে নলেজ অ্যাকাউন্টের কোর্সে জয়েন করে তোমাদের এই ব্যাপারগুলো করতে হবে, সেটা আমি কিন্তু একবারও বলছি না। আমি তোমাদেরকে বলছি যে তোমরা ওগুলো করো, যারা যারা বুঝতে পারছো যে এই টপিকটা আমার একটু প্রবলেম আছে, নিজেরা করে নাও সেই টপিকটা। নলেজ অ্যাকাউন্টে টপিকের ভান্ডার, প্রচুর টপিক আছে। তার সত্ত্বেও যদি কারোর মনে হয় যে না স্যার একটু বুঝিয়ে ব্যাপারগুলোকে পেলে ভালো হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো। তোমাদের কাছে আমি বলে দিয়েছি 9593430522, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নাও। এখানেও তোমাদের চলছে কোর্স, অসুবিধা নেই, তোমরা জয়েন করতে পারো, না পারো পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার সেটা। নেক্সট হচ্ছে মাঠ প্র্যাকটিস অব্যাহত থাকতে হবে তোমাদের। এই যে মাঠের ব্যাপারটা, অনেকে মাঠে কিন্তু কেটে যায়, এটা অনেকেই আমাকে বলেছে, সেই জন্য এটাও আমি তোমাদের এই কারণের মধ্যে রাখলাম। পড়াশোনার সাথে সাথে যারা একটু পড়াশোনায় ভালো হয়, আমি দেখেছি তারা মাঠগুলোকে ইগনোর করে, ও যখন পরীক্ষা হবে তখন কদিন আগে একটু রেডি করে নেবো, হয়ে যাবে। না, আমি সবাইকে বলবো তোমরা না একটু আগে থেকে এইটা করো। ঠিক আছে, হঠাৎ করে এরকম প্র্যাকটিস করতে গেলে একটু অসুবিধাই হয়। তো পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে মাঠ প্র্যাকটিসটা কিন্তু রেগুলার করে যেতে হবে। হয় সকালবেলা একটা ফিক্সড টাইম করো, হয় ভোরবেলা করলে সব থেকে বেস্ট, না হলে তোমরা বিকালবেলা করো, যার যে সময়টা হয় সেই সময়টায় এই জিনিসগুলো একটু করো। ঠিক আছে, এই 4টে জিনিস একটু মাথায় রেখে চলো। ঠিক আছে, মাইন্ডসেটটাকে ঠিকঠাক করো, কি হচ্ছে না হচ্ছে সব ঠিক আছে, সবকিছুর মধ্যে আমি থাকবো, তার মধ্যেও যেন পড়াশোনাটা আমার ঠিকঠাক হয়। কেননা আমাকে যদি ধরো ভোটের পরে পরীক্ষা ঘোষণা করে দেয়, তুমি আর টাইম পাবে না, তোমাকে কিন্তু রেডি করতে হবে পড়াশোনা। এবার তুমি অত তাড়াতাড়ি কি আর রেডি করতে পারবে বলো? তোমাকে তো আগে রেডি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, এই সমস্ত ব্যাপার তো আছে, তাই না? তো তার জন্য বলবো, যা করছো করো, তার সাথেও পড়াশোনাটাকে ঠিকঠাক ভাবে চালিয়ে যাও, রেগুলার একটা নির্দিষ্ট রিদমে চালিয়ে যাও। আরেকটা জিনিসও তোমাদের অনেকের প্রশ্ন আছে, অনেকে বলছো
এই রুটিনটা যে যার নিজের ওপর ডিপেন্ড করে, নিজের ব্যক্তিগত কার কিরকম সময় হয় সেই সময় অনুযায়ী কে কোন সময় কি পড়বে না পড়বে এটা হয়। তবু একটা কমন অনেক দিন ধরেই এটা তোমরা বলছো যে স্যার একটা রুটিন তবু বলে দিন মোটামুটি কতটা করে কি করলে কি বেটার হবে। তবু আমি তোমাদের জন্য ওটাও একটা করে দেবো, চেষ্টা করবে ফলো করার। আর না হলেও তোমরা যে যার মতো করে নিজেরা রুটিন করো, রুটিন করে নির্দিষ্ট প্রত্যেক দিন যেন একটু একটু করে প্র্যাকটিস আর পড়াশোনা এই জিনিসগুলো যেন চলতে থাকে। কোথাও যদি আরো কিছু গাইডেন্সের দরকার লাগে তোমরাও আমাদেরকে ফোন করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। 9593430522 এটা যে নাম্বারটা আছে সেখানে গিয়ে তোমরা আমাদের ফোন করো, আমরা অবশ্যই কথা বলবো। যদি ফোনে না পাও তোমরা হোয়াটসঅ্যাপে লিখে জানাও, আমরা অবশ্যই কথা বলবো, ঠিক আছে। কিন্তু আমি চাই তোমরা আমাদের এই পরিবর্তন ব্যাচে জয়েন করো না করো, আমাদের ইউটিউবের ক্লাসগুলো রেগুলার অন্তত করো। এবারে ইউটিউবে আমরা কিন্তু আরেকটু ফোকাস করে করার চেষ্টা করছি, যেহেতু ভ্যাকেন্সিটাও প্রচুর আছে এবং আমাদের কাছে স্টুডেন্টের রেসপন্সও প্রচুর। এবং আগের বারেও যেহেতু অনেক স্টুডেন্টসের আমরা রেসপন্স পেয়েছি, অনেক স্টুডেন্ট আমাদের এখান থেকে যেহেতু মানে পাস আউট করতে পেরেছে এবং যেহেতু তাদের ফিডব্যাকটা ভালো, সেই জন্য আমরা চেষ্টা করছি এবারে আরো যাতে বেটার করা যায় সেটা, ঠিক আছে। তো সেই সংকল্প নিয়েই আমাদের এই পরিবর্তন ব্যাচ। অলরেডি অনেকজন এখানে পড়াশোনা করছে, যারা এখানে জয়েন করতে পারোনি কোনো অসুবিধা নেই, ইউটিউবে তোমাদের রেগুলার ক্লাস চলছে। রেগুলার ক্লাস তোমরা ফলো করো, সকাল 10টায় সকাল 7টায় এই ক্লাসগুলো অ্যাটলিস্ট ফলো করো জিকের জন্য। ম্যাথের ক্লাসও তোমাদের হচ্ছে এবং নতুন যে কে স্টাডি চ্যানেল সেখানে তোমাদের ইংরাজিটাও স্টার্ট হয়েছে, রিজনিংটাও ওখানে স্টার্ট হবে, ঠিক আছে। এবং এগুলো পুরোপুরি কন্টিনিউ হবে, এগুলো কোনো ব্রেক হবে না, রেগুলার কন্টিনিউ হবে। তোমরা এগুলো রেগুলার ফলো করো, আশা করি সবার জন্য বেটার হবে। এরপরেও যদি কারোর কোনো প্রবলেম থাকে তোমরা হোয়াটসঅ্যাপে লিখে জানাও, আমি চেষ্টা করব আমার দিক থেকে তোমাদেরকে 100% হেল্প করার। কেমন? নেক্সট ক্লাসে কথা হচ্ছে। আজকে সন্ধ্যাবেলা 6টার সময় তোমাদের ম্যাডামের ক্লাস আছে, দেখে নিও। আর যেরকম বললাম 10টা আর 7টা আমার জিকের ক্লাস, সেগুলো অবশ্যই ফলো করে নিও, তাহলে তোমাদের অনেক হেল্প হবে, বিশেষ করে WBPKP-র জন্য। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে সবাই শুরু করে দাও, একদম যতটুকু যা সময় নষ্ট হয়েছে হয়েছে, আর একদম সময় নষ্ট নয়। পরীক্ষা যেদিন হোক যাই হোক না কেন তোমাদেরকে পড়ে যেতে হবে, প্র্যাকটিসটা তোমাকে করতে হবে। তুমি যদি পড়াশোনা আর প্র্যাকটিস পরিশ্রমের দিক থেকে তুমি এখানে যতটা টাইম দিচ্ছ সেই টাইম দেওয়ার দিক থেকে তুমি যদি এগিয়ে থাকো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। এখানে টাকা পয়সাটা ম্যাটার নয়। আজকে তুমি এখানে একটা 800 টাকা 900 টাকা দিয়ে কোর্স ভর্তি হবে, সেই টাকাটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হচ্ছে এই যে সময়টা তুমি দিচ্ছ, এই ইনভেস্টটা তোমাকে আগে করতে হবে, নিজেকে সময়টা আগে ইনভেস্ট করতে হবে। সব থেকে ভ্যালুয়েবল জিনিস টাইম, ঠিক আছে। নিজে সেই টাইমটাকে ইনভেস্ট করার চেষ্টা করো, তাহলে দেখবে একদিন সেটাই তোমাকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে। সেটাই একদিন তোমাকে সফলতার মুখ দেখাবে। ওকে, চলো নেক্সট ক্লাসে কথা হচ্ছে। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবে।